উত্তপ্ত বাংলাদেশ, সংখ্যালঘু সনাতনীদের ওপর অকথ্য অত্যাচারের কথা সীমান্ত পেরিয়ে ভেসে আসছে এপার বাংলায়, জানিয়ে ইতিমধ্যেই গর্জে উঠেছে বাংলা তথা গোটা দেশ। এবার ওপার বাংলার আক্রান্ত হিন্দুদের মঙ্গল কামনায় মহাযজ্ঞের আয়োজন করল বেহালার ঐতিহ্যশালী শ্রীসংঘ। সর্বধর্ম সমন্বয় এবং বিশ্ব শান্তি কামনায় এই মহাযজ্ঞের পাশাপাশি ক্লাবের তরফ থেকে এদিন ক্লাবের দুর্গোৎসবের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এদিন পুজোর ৭৫ বছরের ব্যানারও উন্মোচন করা হয়। এই উপলক্ষে এদিন প্রবল ঠান্ডায় দুস্থদের কম্বলও বিতরণ করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, মেয়র পরিষদ তারক সিং, ১২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, ক্লাব সম্পাদক প্রসেনজিৎ হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। কৃতজ্ঞতা জানাবো রাজাদাকে, কৃতজ্ঞতা জানাবো শ্রীসংঘের সমস্ত সম্মানিত কর্মকর্তা এবং সদস্য। দেখুন, যেটা হলো যে আমরা ভারতবাসীরা হলাম, আমাদের ভারতবর্ষ হলো ধর্মনিরপেক্ষ দেশ। আমরা এখানে সব ধর্মকে সমানভাবে সম্মান জানাই, সব ধর্মের সব উৎসবকে আমরা সম্মান জানাই। আমরা যার যার যখন যে উৎসব এসছে যে ধর্মের, আমরা প্রত্যেকেই, ধরুন হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, সবাই এক জায়গায় হয়ে আমরা কিন্তু সেই পুজোয় আমরা অংশগ্রহণ করি। আমাদের মধ্যে কোনো বাছবিচার নেই যে আজ এটা ঈদ, আমরা হিন্দুরা যাব না, বা হিন্দুদের দুর্গাপুজোয় মুসলমান ভাইরা আসবে না। কিন্তু বাংলাদেশে যেটা ঘটছে সেটা অবশ্যই দুর্ভাগ্যের, কিন্তু যেহেতু ওটা প্রতিবেশী রাষ্ট্র আমাদের, তাই সেই রাষ্ট্র নিয়ে আমার কিছু বলার নেই। আমি আমার দেশ নিয়ে বলবো যে আমার দেশে যেন কোনো ধর্মের ভাই বা বোন, যে ধর্মের ভাই বোনই হোক, তাকে সম্মান জানানো হয়, যেটা শ্রীসংঘ আজকে করছে। এখানে একটা মহাযজ্ঞর আয়োজন করেছে, সর্বধর্ম সমন্বয়ে মহাযজ্ঞটা হবে বিশ্ব শান্তি, ভারতবর্ষের শান্তির জন্য। আর আজকে এবার ওদের 2025-এ ৭৫ বছরের দুর্গাপুজো, তার আজকে ওরা উদ্বোধন করলো যে সামনের বছর অনেক বড় করে পুজো হবে, তাই আমাদের নিমন্ত্রণ করেছে, আমরা উপস্থিত। দেখুন, আমি প্রথমেই বললাম যে শুধু বেহালা নয়, সারা ভারতবর্ষই একটা ধর্মনিরপেক্ষ দেশ, এবং এখানে আমরা ছোট থেকে বড় হয়েছি, সব ধর্মকে সম্মান জানাতে শিখিয়েছে আমাদের ছোটবেলা থেকে। সেই ক্ষেত্রে এরা যে এত একটা মহান কাজ করছে, যে একটা যজ্ঞ করছে সব ধর্মের লোকদের সমন্বয়ে বিশ্ব শান্তির জন্য। কারণ আজকে আপনারা দেখেছেন বিশ্বে একটা অস্থিরতা দেখা গেছে, সারা বিশ্বের মানুষ ভালো থাকুক, সারা বিশ্ব শান্তিতে থাকুক, সেই উপলক্ষে যজ্ঞ হচ্ছে। এবং শ্রীসংঘ আজকে না, শ্রীসংঘ বহুদিনের, বেহালার তখন অন্যান্য পুজোগুলো হয়নি, শ্রীসংঘ তবে থেকে পুজো করছে এবং অনেক বড়ভাবে ওরা পুজো করে। তাই আমি ওদের আশীর্বাদ করি যে পুজো ওদের খুব সাকসেস। বাংলাদেশ বাংলাদেশের জায়গায়, বাংলা এপার বাংলা, পশ্চিম বাংলা তার জায়গা। বাংলার সংস্কৃতি, সবাইকে নিয়ে সাথে থাকা, সবাইকে নিয়ে চলা, সব ধর্মের প্রতি সম্মান জানানো, এটা ছিল, আছে, থাকবে। আর ওপার বাংলায় যেটা দেখা যাচ্ছে, এটা খুব শীঘ্রই মুছে যাবে। এই জিনিস থাকবে না, চলতে পারে না।
আর ভারতবর্ষেরও একটা সংস্কৃতি আছে, প্রযুক্তির মাধ্যমে সকলের সামনে উন্মোচন করলেন। খালি অপেক্ষা করুন। আরে শ্রীসঙ্গ তো বেহালার বুকে অলরেডি প্রভাব ফেলে রেখেছে, নতুন করে ফেলার কি আছে। ৭৫তম বর্ষের পুজো হবে, খুব সুন্দর করে হবে, সবার সহযোগিতা চাই। শ্রীসঙ্গকে নতুন করে চেনাবার দরকার নেই তো। এখানে আমাদের যারা রয়েছে সবাই, এই যে আমাদের সুশান্ত ঘোষ, এই সান্টা, এই আমাদের প্রসেনজিৎ, এই সবাই মিলে এরা যে পুজো করে, এই পুজোটা তো দীর্ঘদিনে, নতুন করে পরিচয় দেওয়ার কোনো মানেই নেই। ব্যাপারটা হচ্ছে যে দুর্গাপুজোটা ইটসেলফ আমাদের বাঙালির একটা জাতীয় উৎসব। আমাদের দারিদ্র থাক, দুঃখ থাক, কষ্ট থাক, কিন্তু এই সময়টায় আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করি যে যেখানে আছি দুর্গাপুজোটাকে উপভোগ করার জন্য, দুর্গাপুজোটাকে মানে কত ভালো করা যায়, আরও ভালো যাতে করা যায়, সেটা সবাই মিলেই প্রচেষ্টা হয়। তো সেই হিসাবে শ্রীসঙ্গ তো আমি আমার বক্তব্যেও আমি বলেছি যে একটা টাইমে শ্রীসঙ্গ সারা বেহালার মধ্যে একটাই নাম ছিল, যখন কলকাতার লোকেরা বেহালা শ্রীসঙ্গের ঠাকুর দেখার জন্য আসতো। এখানে স্বনামধন্য ক্রিকেট প্লেয়ার জয়সূর্য এসেছিল উদ্বোধন করতে, আপনারা অনেকেই জানেন। পলি উমরিগড় এসেছিল, মিঠুন চক্রবর্তী এসেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার তার হৃত গৌরব ফিরে পাচ্ছে, এটা ভালো লাগছে। আমার ওয়ার্ড, আমি জনপ্রতিনিধি, আমার ওয়ার্ডে যত একটা নতুন দলের মতো পুজো হয়, তার পাশে শ্রীসঙ্গও যদি আবার সেই জায়গায় ফিরে পায় তো ভালো, আমার পক্ষে ভালো। তার রহস্য কিছুই না, এটা মানে আমার যেটা সবাইকেই বলার বা সব ক্লাবকেই বলার, যে নিজেরা তো নিশ্চয়ই আনন্দ করবে, কিন্তু তার পাশাপাশি একটাও দেখতে হবে যে আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে একটা ক্লাব সংগঠন হিসেবে। তো সেই দায়বদ্ধতাকে সামনে রেখে আমাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী আমাদের যারা আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া সমাজের মানুষ, তাদের পাশে যতটুকু দাঁড়ানো যায় সেই হিসেবে তারা বিভিন্ন রকম সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তো ন্যাচারালি এটা একটা স্পিরিট। শুভেচ্ছা তো ভালো পুজো যাতে হয়, সেই গৌরব যাতে আবার ফিরে পায়, বেহালার বুকে যাতে আবার নিজের জায়গায় যায়, এটাই আমার না। ৭৫ বছর তো শ্রীসঙ্গের আজকে আছে, কালকে আরেকটা ক্লাবের হবে, এরমভাবে তো বেহালাবাসীকে বার্তা বলতে, বেহালাবাসীকে সবসময়তেই আমরা বলি যে আমাদের বেহালার মানুষ শান্তিপূর্ণ মানুষ। বেহালার এক সময় যে বোমের আওয়াজ, গুলির আওয়াজ আমরা দেখেছি, সেই জায়গা থেকে আজকে দাঁড়িয়ে বেহালায় আমাদের সকলের প্রচেষ্টায় আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি। এই পরিবেশটা যাতে বজায় থাকে, সমস্ত মানুষ যাতে সৌহার্দ্যপূর্ণভাবে রাজনৈতিক হানাহানি, সাম্প্রদায়িক যে হানাহানি, সেটার থেকে দূরে থেকে আমরা যাতে একসঙ্গে বাস করতে পারি, সেটাই আমাদের। 2025 সালে আমাদের শ্রীসঙ্গ ক্লাবের 75 বছরের দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর আজ আমরা সূচনা করলাম। এবং তাতে আমাদের দুর্গাপুজোর সূচনার সঙ্গে মা দুর্গার কাছে, যেহেতু আমাদের এই শিব মন্দির, বছরে এখানে শ্রাবণ মাসের পুজো, শিবরাত্রির পুজো, সারা বছরই এই মন্দিরে আমাদের পুজো হয়ে থাকে। সেই কারণে আমরা এবছরে ঠিক করলাম যে আজ বাংলাদেশে সংখ্যালঘু মানুষরা যেভাবে বিধ্বস্ত অবস্থায় রয়েছে, তাই আমরা একটা জিনিস জানি, পশ্চিমবাংলার মানুষ, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে জিনিসটা বলেন যে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার, সে উৎসবের সূচনার দিনকে একটা জিনিসকে আমরা মনে করি যে বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের কথা ভেবে, আর আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন সব সময়, যেটা আমাদের কাছে বাণীর মতো, যে উৎসবটা সবার আনন্দের। তাই উৎসবের সূচনার দিনকে আমরা এই যজ্ঞর আয়োজন করেছি, যে আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন আর সর্বধর্ম সমন্বয়ের মানুষের যে সম্প্রীতি, ভালোবাসা, সেই বন্ধন যেন অটুট থাকুক, আর সেইটা শান্তি কামনার্থেই আমাদের আজকেই যোগ্য। দেখুন, এই সরকার আসার পর থেকে শ্রীসঙ্গ এর আগেও যারা চালাতেন তখন আমরা অনেকটা ছোট, কিন্তু এই সরকার আসার পর থেকে, যেহেতু এই সরকারের আমাদের কমিটির যারা লোক, মানুষ যারা রয়েছেন, তারা প্রত্যেকে এই সরকারের একটা সম্মানীয় ব্যক্তিত্ব পদে রয়েছেন, এবং তারা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে আমাদের এখানকার যে এমএলএ, কাউন্সিলর বা তারক সিং মহাশয়, যিনি আমাদের প্রেসিডেন্ট, অনেকেই আছেন, তারা বিভিন্ন রকমভাবে আমাদের আর্থিক সহযোগিতা করেন, যার জন্য আমরা ক্লাবের উন্নয়নমূলক কাজগুলোকে করতে পারি। শ্রীসঙ্গের তরফ থেকে বিশেষ বার্তা, আমরা কিন্তু যে একান্নবর্তী পরিবারে সাবেকিয়ানায় ছিলাম,
আজ সেই সাবেকিয়ানাতেই থাকবো এবং আমাদের নবদুর্গায় অটুট থাকবে। কারণ এখন আমাদের মঞ্চে যারা বসে আছেন তারা এই ক্লাবের সব প্রতিষ্ঠাতা। সেই সাবেক, আমরা থিমে যাইনি, সাবেকিয়ানায় আছি, এটা আজ আমাদের মন্ত্র, এবং আমরা সেই নবদুর্গাতেই থাকছি এবং থাকবো। বেহালাবাসীর কাছে তো আমরা অসংখ্য ধন্যবাদ, কারণ এত বছর শ্রীসংঘ ক্লাব যে আজকে এই জায়গায় ধরে রেখেছে, এত বড় অনুষ্ঠান করে চলেছেন, তাতে বেহালাবাসীর একটা বিরাট অবদান আছে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমিও বেহালারই ছেলে। ছোটোবেলায় যখন শ্রীসংঘ ক্লাবটায় আসতাম খুব ভিড় হতো সেই সময়, এবং আমি যখন ছোটো ছিলাম তখন তো পুরোটাই সাবেকি পুজো হতো। তো সব থেকে বড় ঠাকুর কোথায় হবে আমরা জানতাম শ্রীসংঘে হবে, এত বড় ঠাকুর হতো। লাস্ট কয়েক বছর ধরেও পুজো হচ্ছে ঠিকই, তবে এই বছরটা মনে হচ্ছে একটা বিশাল কামব্যাক হবে। মানে হয় না, দুপা পিছিয়ে গিয়ে তারপর সিংহারা যেরকম ঝাঁপায় আর কি, সেই রকমই বিষয় মনে হচ্ছে এই বছরটা। খুব এনথুসিয়াস্টিক লাগছে, তার মধ্যে তো একদম ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছি এই পুজোর। এই বছর থেকে তো সব কিছুতেই আছি প্রসেনজিৎদার সান্নিধ্যে। তো আশা করি পুজোটা এবছর খুব সুন্দর হবে, খুব ভালোভাবে হবে, এবং এটার সাথে থাকতে পেরে আমি মানে নিজেকে খুব আর কি ভালো মনে হচ্ছে আমার। আর আমার ছোট ভাই রুদ্র, ও সুপার সিঙ্গারে ছিল, এখন আমাদের এটা থিম সং ওই গেয়েছে। তো ও যদি দুটো কথা বলে খুব ভালো হয়। হ্যাঁ, নিশ্চয়ই। আমি গত কয়েক বছর ধরে এই ক্লাবে আসছি। আমি থাকি প্রত্যন্ত গ্রামে, কিন্তু দেখেছি এই শহরের তুমি যেখানে থাকো একটু সেই কাছে আসো। রাজাদা যদি থাকো তাহলে চলে আসো তোমাদের ব্যাংকে। আমি দেখেছি, আমি প্রত্যন্ত গ্রামে থাকি, কিন্তু শহরের মানুষের মধ্যেও এই যে মানসিক সচেতনতা, গরিবদের পাশে দাঁড়ানো, ওষুধ বিতরণ, চক্ষু অপারেশন, বিভিন্ন সমাজ সেবামূলক কাজে এরা যুক্ত থাকে। এই জন্য এই ক্লাবকে আমার প্রচণ্ড ভালো লাগে, এবং আমি যতই কাজ থাকুক, যতই অসুবিধার মধ্যে থাকি, প্রতি বছর এই ক্লাবের এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকি, এবং আমি এই ক্লাবের সাথে যুক্ত থেকে আমি নিজেকে ধন্যবোধ করি। আমি নিজে খুব খুশি, এবং সবাইকে আনন্দ, এরা এতভাবে আমাদেরকে দেখেন যেটা কল্পনের বাইরে। নমস্কার। হ্যাঁ, এইটা সবাই মিলে যৌথভাবে আমি দেখছি শ্রীসংঘ ক্লাবে, সে মহিলারাই হোক আর ছেলেরাই হোক, সবাই মিলে খুব যৌথভাবে সুন্দরভাবে পুজোটাকে আরও ভালো করার জন্য খুব প্রচেষ্টায় রয়েছে। আর তারা তাদের এই প্রচেষ্টার মাধ্যমেই আজকে তারা এত বড় একটা অনুষ্ঠানকে তুলে ধরেছে, যেখানে সব আমাদের বিশিষ্ট লোকেরা উপস্থিত ছিলেন। আর এবারে আমাদের ফাংশনও হবে খুব সুন্দরভাবে। তো এবারে ৭৫ বছরে নবরূপে নবদুর্গা আশা করি সবার মন জয় করতে পারবে। মা দুর্গা শ্রীসংঘ ক্লাবকে আরও আমাদের অনেক অনেক আর কি আশীর্বাদ দিক, এটাই আমাদের কামনা। সবাই সুস্থ, বস্ত্র প্রদান থাকে, তারপরে রক্তদান, তারপরে ফ্রি আই চেক আপ, হেলথ চেক আপ, সব কিছুই থাকে সারা বছর ধরেই, কিছু না কিছু চলতেই থাকে। তারপরে আমাদের এখানে কম্পিউটারের মানে শেখানো হয় ফ্রি অফ কস্টে, অনেক কিছু বসে আঁকো প্রতিযোগিতা হয়, নানান রকম অনুষ্ঠান সারা বছরই এই ক্লাবে লেগে থাকে। কম্বল দান আজকে মোটামুটি 100 জন, আর আমরা আর একটাও করবো 31 রাত্রিবেলায়, আমরা সবাই কিছুজন বেরোই 100টা কম্বল, তার সঙ্গে ফল, বিস্কিট, মিষ্টি সব কিছু নিয়ে আমরা গরিব বাচ্চা, গরিব মানুষ যারা রাস্তায় কষ্ট পাচ্ছে, শুয়ে আছে, তাদেরকে আমরা কিছু এই ন্যূনতম জিনিস দিয়ে আমরা সাহায্য করে থাকি প্রত্যেক বছরই। খুব ভালো লাগলো এখানে এসে, আমাকে দাদা ইনভাইট করেছে, প্রসেনজিৎ আমাকে ইনভাইট করেছে, ক্লাবের সাথে পরিচয় হলো, খুবই ভালো লাগলো। এটাই আর কি। থিম সংটা এখন এখানে গাওয়াটা এত ক্রাউডের মধ্যে গাওয়াটা খুবই সমস্যা হয়ে যাবে, এমনি তাও হালকা একটুখানি গেয়ে দিচ্ছি। শৈলপুত্রী ব্রহ্মচারিণী। এবারে আমাদের ৭৫ বছর, আমাদের চিন্তা ভাবনা এবারে নবদুর্গা। বেহালাতে একটা ঐতিহ্যশালী ক্লাব আমাদের শ্রীসংঘ ক্লাব, আর বরাবরই আমাদের পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষ এখানে সমবেত হন। বেহালার আমাদের একমাত্র পুজো যেটাই জেমস লং সলনির উপরে হয়। তো এই বছর আমরা মানুষের কাছে নবদুর্গা তুলে ধরবো। আধুনিকতা বলে নয়, সাবেকি আনাটাকেই আমরা আরও সুন্দর করে তুলে ধরবার চেষ্টা করছি, আরও ভালো করে পরিস্ফুটিত করবার চেষ্টা করছি। এবং সাবেকি আনার পুজোর মূল ধারাই তো সাবেকি আনা,
সেটাকেই আমরা ধরে রেখে আরো ভালোভাবে কিভাবে কিছু করা যায় সেটাই আমাদের এবারে চিন্তা ভাবনা আছে। সুস্মিতা সর্দার, বিয়ালা সত্যেন্দাই রোড থেকে। ভালো লাগছে, অনেক ভালো লেগেছে আমাদের। আমার তো খুব ভালো লাগছে। আমার বোনকে আবার জিজ্ঞেস করো, বাসাতে বল। ভালো, সুবিধা হলো। ভালো, খুব ভালো, খুব ভালো, ভালো উপকার পাবে, খুব ভালো, আরো চাই। ভালো, ধন্যবাদ বলবো, ভালো বলবো। রিপোর্ট নিউজ বাংলা।